Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 এ রয়েছো অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে আলোচনা করা হবে। সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রুলস। How to add with root words. ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, সেখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এদের মধ্যে 4টি পার্টস অফ স্পিচ রয়েছে। যে 4টি পার্টস অফ স্পিচ আমরা সাফিক্স এবং প্রিফিক্সের মূল শব্দের সাথে আমরা আমাদের অ্যাড করতে হয়, আর এই বিষয়টি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। ইংরেজি ভাষায় তোমাদের নলেজকে ইনক্রিজ করতে হলে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস টিস্যু কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রুলস, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। Hello my dear lovely viewers, আমরা বলছিলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রুলস। হাউ টু অ্যাড, কীভাবে যোগ করব উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার, কীভাবে ইউজ করলে জিপিএ 5 100% কনফার্ম পাবে। আমাদের এপিসোড হলো 254, অর্থাৎ 254তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমরা অবশ্যই সাফিক্স প্রিফিক্স কীভাবে, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব টু অ্যাডভার্ব কীভাবে আমরা চেঞ্জ করব, ফরম্যাট করব এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, সেই বিষয়টি অবশ্যই জানতে পারবে আমার সাথে। নো স্কিপ, প্রথম থেকে অবশ্যই থাকলে তোমরা জিপিএ 5 পাবে যে কোনো পরীক্ষায়, আই হোপ। ওকে, সো প্রথমে দেখো বন্ধুরা, ম্যাঙ্গো ইজ এ ভেরি পপুলার ফ্রুট ইন বাংলাদেশ। আম বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, শুধু আমাদের দেশে নয়, বহির্বিশ্ব কিন্তু আমাদের আমের কিন্তু অনেক আদর রয়েছে, কদর রয়েছে। ওকে, তাহলে বন্ধুরা দেখো, দিস মানে কি, এই সিজন ফ্রুট ইজ বলতেছে কি, এখানে সিজন আছে, নাউন আছে। নাউন থেকে আমরা জানি বন্ধুরা, এবারে কি এই সিজনাল মানে কি ঋতু বিষয়ক, তাহলে সিজন থেকে সিজনাল ফ্রুট, অর্থাৎ সিজনাল মানে এই ঋতু বিষয়ক যে ফল, ইজ ভেরি টেস্টি, খুব কি সুস্বাদু, অ্যান্ড জুইসি, রসালো। নেক্সট আছে বন্ধুরা, দেয়ার আর, এখানে আছে ভেরি আছে, ভার রয়েছে, তাহলে ভার থেকে এবার আমাদের কি তৈরি করতে হবে, অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি থেকে ভেরি আস হবে, যেটি অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভেরি আস। ওকে, ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস অ্যামাং দিস, এগুলোর মধ্যে দেয়ার আছে হিমসাগর, আমরুপালি, আর। তাহলে এখানে প্যাসিভ মুডি হলে এখানে বন্ধুরা সুপরিচিত ইংরেজি হলো, আমরা জানি কি যে ওয়েল, ওয়েল নুন, অর্থাৎ সুপরিচিত, যেটি আমরা কি সাফিক্স এবং প্রিফিক্স মূল শব্দের সাথে কিন্তু আমাদের অ্যাড করতে হয়, সেই বিষয়টিকে আমরা দেখলাম। এবং সেটা প্যাসিভ মুডে আছে, ওয়েল নুন, সুপরিচিত যে আমগুলো আছে, হিমসাগর, আমরুপালি। ওকে, আমাদের বাংলাদেশের বিখ্যাত নাম করা আম। ম্যাঙ্গো মানে কি, ম্যাঙ্গো ইজ মানে হয় এখানে ফেভার মানে পক্ষে, আর ফেভার এখানে বন্ধুরা অ্যাডজেক্টিভ হবে, মানে কি ফেভারেবল মানে কি রাইট, আমরা দিতে পারি বিখ্যাত, নাম করা, আবার ফেভারেবল হতে পারে অর্থাৎ জনপ্রিয় বা নাম করা, ফেভারাইট প্রিয় বলতে পারি, টু দ্য মোস্ট অফ দ্য পিপুল, অধিকাংশ মানুষের কাছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেয়ার ইজ হয় কি হয় এখানে বন্ধুরা, এখানে হার্ড আছে, হার্ড মানে কঠিন, তাহলে হার্ড থেকে হার্ডলি মানে কদাচিৎ, মানে খুব কম, খুব কম, হার্ড থেকে হার্ডলি এনি পার্সন, খুব কম লোকই আসে এখানে। তাহলে হার্ড থেকে হার্ডলি হলো, সেখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেটা নেগেটিভ অর্থ বলেছে কি এনি পার্সন হু ডাজ নট লাইক ম্যাঙ্গো, যে আম পছন্দ করে না। এখানে মোস্ট অফ দি, এখানে বন্ধুরা এখানে মোস্ট অফ দি
এখানে রিপ আছে, তার মানে অধিকাংশ আম, যে আমগুলো কিরকম আনরিপ মানে কি কাঁচা, আনরিপ মানে কি কাঁচা, কি আছে আর সফট, অর্থাৎ কাঁচা আমগুলো হলো টক, ওকে, বাট দে বিকাম সুইট, ওকে, বাট দে বিকাম সুইট, সুইট অ্যান্ড টেস্টি, কিন্তু ওইগুলো কেলো বেশি কি মিষ্টি হয় আর কি কি স্বাদের হয়, হোয়েন দে আর রিপ, যেসব পাকে, কাঁচা আম টক কিন্তু পাকা আম কি হয় কি টেস্টি অ্যান্ড কি সুইট মিষ্টি। ম্যাঙ্গো কাল্টিভেশন মানে আম চাষ ইজ ভেরি হয়, কি হয় এর প্রফিট আছে নাও, তাহলে প্রফিট অ্যাবল মানে কি আমরা জানি অ্যাডজেক্টিভ, লাভজনক হয়, প্রফিটেবল মানে কি লাভজনক, কোথায় ইন বাংলাদেশে। বাট অল এরিয়াস আর নট, কিন্তু সব জায়গায় কিন্তু এখানে সুইট হলো খাপ খাওয়ানো ভাত, তাহলে সুইটেবল মানে কি উপযুক্ত, সুইটেবল মানে কি এখানে বন্ধুরা যে আমরা জানি যে লিঙ্কিং ভার্ব পরে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যার কারণে সুইট থেকে সুইটেবল হয়েছে। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার থেকে ম্যাঙ্গোস কাল্টিভেশন, ইট ইজ ওয়াইডলি, এবার প্রসারিতভাবে কি হচ্ছে কাল্টিভেটেড ইন রাজশাহী, বেশি চাষ করা হয় কোথায় ইন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অ্যান্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্টে এইগুলো বেশি চাষ করা হয়। ম্যাঙ্গোস ফার্মার মানে কি আম চাষিরা, কি হচ্ছে বন্ধুরা এখানে কাম মানে তো আশা আর কি, তাহলে এবার কি খুব খুশি, খুশি আসে হয় না খুশি হয়, তাহলে হওয়ার ইংরেজি কি আমরা জানি কি বিকাম মানে কি হওয়া, তাহলে বিকাম ভেরি গ্ল্যাড, তারা খুব খুশি হয়, হোয়েন দি প্রোডাকশন ইজ হিউজ, যখন আম উৎপাদন বেশি হয়। দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, আমাদের কৃষকেরা আম চাষিরা কি হলো স্বপ্ন দেখে কি অফ ইমপ্রুভিং দেয়ার কি ইকোনমি আছে, অর্থনীতি আছে, যেটা আছে নাউন আছে, তাহলে নাউন থেকে এবারে কি আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে, তাহলে এখানে নাউন রয়েছে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে বসে, তার কারণে ইকোনমি, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে কি অর্থনৈতিক, অর্থনৈতিক অবস্থা। বাই সেলিং দিস ম্যাঙ্গো, এই আমগুলো বিক্রি করে অ্যাট এ কি গুড প্রফিট প্রাইস, অর্থাৎ ভালো দামে বিক্রি করে তাদের ভাগ্য উন্নতি ঘটায়। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে সাফিক্স এবং প্রিফিক্স আমরা মূল শব্দের সাথে যোগ করে যারা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমাদের ইনক্রিজ করতে পারি নলেজকে, এবং যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই জিপিএ 5 পাও সে আশা রেখে দোয়া করে তোমরা সাকসেস হও, পরীক্ষায় ভালো করো সে আশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।